বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে এস.এম. দৌলতের প্রতিবেদনে। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে সুশৃঙ্খল ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তাদের জন্য পরিকল্পিত ও সন্তোষজনক পুনর্বাসনের ব্যবস্থা গড়ে তোলা হবে। নন্দীগ্রাম এবং সোনাতলার বাস সার্ভিস রেল স্টেশন হতে 3 মাথায় স্থানান্তর। ঠনঠনিয়া ঢাকা বাস স্ট্যান্ড বনানী অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে স্থানান্তর। সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তর। এডওয়ার্ড পার্কের সিএনজি স্ট্যান্ড 3 মাথা রেলগেট অথবা অন্য কোনো সুবিধাজনক স্থানে স্থানান্তর। এসপি ব্রিজ হতে করতা নদীর 2 তীর এবং উভয় পাশে ফতালি ব্রিজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ। একটি হাইলি টেকনিক্যাল আরবান প্ল্যানার টিমের মাধ্যমে আগামী 50-100 বছরের প্ল্যান তৈরি করা। বগুড়া পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান, বগুড়া ওয়াসা, এটার পদক্ষেপ শুরু করা হয়েছে এবং কার্যক্রম চলমান আছে। সহসাই এটি ওয়াসা গঠিত হবে এবং বগুড়া পয় নিষ্কাশন এবং পানির দায়িত্ব তারা নেবে। এর বাহিরে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এটি বিডিএ ইংরেজিতে হবে, বাংলাতে বহু হতে পারে, তবে ইংরেজিতেই বেশি এটি প্রচলিত হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বগুড়া সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে বা বাইরে অত্যাধুনিক স্থাপনা, হাউজিং সোসাইটি, বিভিন্ন বিষয়গুলো, নতুন নতুন শহর নির্মাণের ব্যাপারে তারা ভূমিকা রাখবে। তো পুলিশ মহাপরিদর্শক আইজিপি বগুড়া অবস্থান করছেন। উনি বোধহয় সম্ভবত গতকাল না আজকের বক্তৃতায় এটা বলেছেন যে বগুড়া মেট্রোপলিটন পুলিশের আদলে কাজ চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন বগুড়া সফরে পরবর্তী দিনগুলোতে আসবেন সময়তে, সেই সময়ে বগুড়া মেট্রোপলিটন সিটি, বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ সহ সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন চালু, বগুড়া ফুটবল স্টেডিয়াম সহ মাননীয় সংসদ সদস্য রিজার্ভ বাদশা সাহেব গত পার্লামেন্টে আরও অনেক কিছু দাবি বগুড়ার মানুষের জন্য উনি করেছে। এই বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমার মনে হয় যে আপনারা দোয়া করেন যে খুব তাড়াতাড়ি যেন প্রধানমন্ত্রী বগুড়া আরেকটা সফরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী যত বগুড়া